আইএসএল সেমিফাইনালের আগে দুশ্চিন্তা সবুজ মেরুন শিবিরে। মনবীর সিংয়ের পর এবার চোটের কবলে পড়লেন আপুইয়া। গতকাল শিলংয়ে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন আপুইয়া। তবু তা সত্ত্বেও তাকে মাঠে রেখে দেন জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েস। পুরো 90 মিনিট খেলেন মোহনবাগানের এই নির্ভরযোগ্য মিডফিল্ডার। কেন আপুইয়াকে তুলে নিলেন না মানোলো, সেই প্রশ্ন উঠবেই। বুধবার সকালেই শহরে ফেরেন জাতীয় দলের হয়ে খেলা মোহনবাগান ফুটবলাররা। তবে বাকিরা বিকেলে ক্লাবের অনুশীলনে না এলেও সেখানে হাজির ছিলেন আপুইয়া। প্র্যাকটিসের শেষ দিকে সন্ধ্যেবেলায় গাড়ি থেকে নেমে রীতিমতো খোঁড়াতে ট্রেনিং এরিয়াতে ঢুকতে দেখা যায় আপুইয়াকে। মূলত মোহনবাগান দলের ডাক্তার এবং কোচ মলিনার সঙ্গে পরামর্শ করতেই হাজির হয়েছিলেন তিনি। আপনারা সবাই জানেন, এর আগে মালদ্বীপসের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের আগে চোট পেয়েছিলেন মনবীর সিং। চোট এতটাই গুরুতর ছিল মনবীরের যে শিলং থেকে কলকাতায় ফিরে আসতে হয়েছিল তাকে। কয়েকদিন হলো মনবীর রিহ্যাব শুরু করেছেন। আশা করা হচ্ছে সেমিফাইনাল প্রথম লেগের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে মনবীরকে প্রথম একাদশে রাখার ঝুঁকি নেবেন কিনা মলিনা এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে তিনি রিজার্ভেও শুরু করতে পারেন। আপুইয়ার কাল এমআরআই করানো হবে, তারপর জানা যাবে চোট কতটা গুরুতর। এই মরশুমে আপুইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহনবাগানকে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে। এখন দেখার আপুইয়া কতদিন পর আবার পুরো দলের সঙ্গে অনুশীলন করতে পারে। এদিকে অ্যাপেন্ডিক্সের অপারেশন পর মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়েছেন নুনো রাইস। গতকালই তিনি প্রথম যোগ দেন অনুশীলনে। বুধবারও রাইসকে দেখা যায় অনুশীলনে হাজির থাকতে। মনবীর এবং আপুইয়ার চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও আশিস রায়, জেমি ম্যাকলারেনরা এখন অনেকটাই সেরে উঠেছেন। সাহাল আব্দুল সামাদও দলের সঙ্গে অনুশীলন করতে শুরু করেছেন। আগামীকাল জাতীয় দলের সব ফুটবলারদের অনুশীলনে হাজির থাকার কথা।